আজকে আমি এমন 15টি বাক্য শেখাবো যেগুলো দৈনন্দিন কথোপকথনে বারবার ব্যবহার হয়। প্রতিটা বাক্যের শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে দেব, যাতে আপনি নিজে থেকেও নতুন বাক্য বানাতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, শীঘ্রই দেখা হবে। এর ইতালিয়ান বাক্য হবে আ প্রেস্তো। আ প্রেস্তো। আ প্রেস্তো অর্থ শীঘ্রই দেখা হবে। কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় শীঘ্রই আবার দেখা হবে, এটি বোঝাতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো কিছু মনে করো না। এর ইতালিয়ান বাক্য হবে নন তি অফেন্দেরে। নন তি অফেন্দেরে। নন তি অফেন্দেরে অর্থ কিছু মনে করো না। নন মানে না, আর তি অফেন্দেরে অর্থ নিজেকে অপমানিত মনে করা। কোনো কথা বলার পর অপর পক্ষ যেন খারাপ না ভাবে, তা বোঝাতে এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো আবার দেখা হবে। আবার দেখা হবে এর ইতালিয়ান বাক্য হবে চি ভেদিয়ামো দি নুয়োভো। চি ভেদিয়ামো দি নুয়োভো অর্থ আবার দেখা হবে। এবার শব্দার্থ দেখুন। চি ভেদিয়ামো অর্থ আমরা দেখা করব। দি নুয়োভো অর্থ আবার। চি ভেদিয়ামো দি নুয়োভো অর্থ আবার দেখা হবে। কাউকে বিদায় জানানোর সময় ভবিষ্যতে আবার সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমার কথা শোনো। এর ইতালিয়ান বাক্য হবে আসকোলতামি। আসকোলতামি। আসকোলতামি অর্থ আমার কথা শোনো। আসকোলতা অর্থ শোনো। মি অর্থ আমাকে। কাউকে মনোযোগ দিয়ে কথা শুনতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। আসকোলতামি। আসকোলতামি অর্থ আমার কথা শোনো। পরের বাক্যটি হলো এখন কি। এখন কি, এটার ইতালিয়ান বাক্য হবে এ আদেsso। এ আদেsso অর্থ এখন কি। কোনো পরিস্থিতির পর পরবর্তী করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করার সময় এই বাক্যটি ব্যবহার করতে হয়। মানে এখন কি করব বা এখন কি। 5টা বাক্য শেষ, আর 10টা বাকি আছে। শেষের বাক্যগুলো প্রতিদিনের কথোপকথনে সবচেয়ে বেশি লাগে, তাই দেখতে থাকুন। কিসের জন্য, এখনকার বাক্যটি কি, কিসের জন্য। এর ইতালিয়ান হবে পের কোসা। পের কোসা। পের কোসা অর্থ কিসের জন্য। কোনো কাজ বা কথার কারণ জানতে চাওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। তাহলে পের কোসা, তাই না? পের কোসা অর্থ কিসের জন্য। এখানে পের অর্থ জন্য এবং কোসা অর্থ কি। পের কোসা অর্থ কিসের জন্য। পরের বাক্যটি হলো আমাকে বিশ্বাস করো। আমাকে বিশ্বাস করো এর ইতালিয়ান বাক্য হবে ক্রেদিমি। ক্রেদিমি। ক্রেদিমি অর্থ আমাকে বিশ্বাস করো। শব্দার্থ দেখুন। ক্রেদি অর্থ বিশ্বাস করো। মি অর্থ আমাকে। ক্রেদিমি অর্থ আমাকে বিশ্বাস করো। নিজের কথার আস্থা রাখতে অনুরোধ করার সময় এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো খুব ভালো। খুব ভালো, এটা খুব সহজ বাক্য, সবাই পারে আমার মনে হয়। মোলতো বেনে। খুব ভালো এর অর্থ কি, মোলতো বেনে। মোলতো মানে খুব, বেনে মানে ভালো। মোলতো বেনে মানে খুব ভালো। কোনো কিছুর প্রশংসা করতে বা নিজের অনুভূতি ইতিবাচকভাবে প্রকাশ করতে এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো সত্য বলো। সত্য বলো এর ইতালিয়ান বাক্য কি হবে দি লা ভেরিতা। দি লা ভেরিতা। দি লা ভেরিতা অর্থ সত্য বলো। দি অর্থ বলো, লা ভেরিতা অর্থ সত্য। কাউকে সত্যি কথা বলার জন্য অনুরোধ করার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো এটা এখনই করো। এটা এখনই করো এর ইতালিয়ান বাক্য হবে ফাল্লো সুবিতো। ফাল্লো সুবিতো। ফাল্লো সুবিতো অর্থ কি, এখনই করো। ফাল্লো অর্থ এটা করো, আর সুবিতো অর্থ এখনই। ফাল্লো সুবিতো অর্থ এখনই করো, মানে এটা এখনই করো। কোনো কাজ তাৎক্ষণিকভাবে করার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। 10টা বাক্য হয়ে গেল, মাত্র 5টা বাকি। শেষটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কমেন্টে লিখুন চলছে আর দেখতে থাকুন। পরের বাক্যটি হলো আমার সাথে কথা বলো। আমার সাথে কথা বলো এর ইতালিয়ান বাক্য হবে কি
পারলা কন মে, পারলা কন মে, পারলা কন মে মানে আমার সাথে কথা বলো। পারলা অর্থ কথা বলো, কন মে অর্থ আমার সাথে। পারলা কন মে অর্থ আমার সাথে কথা বলো। কাউকে সরাসরি নিজের সাথে কথা বলতে অনুরোধ করার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো এটা এখানে আনো। এটা এখানে আনো এর ইতালিয়ান বাক্য হলো পোর্তালো কুই। পোর্তালো কুই, পোর্তালো কুই অর্থ এটা এখানে আনো। এবার দেখুন শব্দার্থ। পোর্তা অর্থ আনো, লো অর্থ এটা, কুই অর্থ এখানে। পোর্তা লো কুই অর্থ এটা এখানে আনো। কোনো জিনিস নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব এর ইতালিয়ান বাক্য হবে চি প্রোভেরো। চি প্রোভেরো, চি প্রোভেরো অর্থ আমি চেষ্টা করব। কোনো কাজ করার প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো আমি আসছি। আমি আসছি এর ইতালিয়ান বাক্য হবে এস্তো আর্রিভান্দো। এস্তো আর্রিভান্দো, এস্তো আর্রিভান্দো অর্থ কি? আমি আসছি। কারো কাছে পৌঁছানোর পথে আছেন তা জানানোর সময়, কারো কাছে পৌঁছানোর পথে আছেন তা জানানোর সময় এই বাক্যটি ব্যবহার হয়। এবার পরের বাক্যটি হলো আমি ক্ষুধার্ত, মানে আমার ক্ষুধা পেয়েছে বা আমার ক্ষুধা লেগেছে। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন? অ ফামে। অ ফামে অর্থ আমি ক্ষুধার্ত। অ অর্থ আমার আছে, ফামে অর্থ ক্ষুধা। অ ফামে অর্থ আমি ক্ষুধার্ত। খাওয়ার প্রয়োজন বোধ করলে নিজের অবস্থা প্রকাশ করার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো হঠাৎ করে। হঠাৎ করে এর ইতালিয়ান বাক্য হবে all'improvviso। all'improvviso, all'improvviso অর্থ হঠাৎ করে। এর পরের বাক্যটি হলো একসাথে। একসাথে এর ইতালিয়ান বাক্য হবে তুত্তি ইনসিয়েমে। তুত্তি ইনসিয়েমে অর্থ একসাথে। এরপরে আছে আলাদা আলাদা। আলাদা আলাদা এর ইতালিয়ান হবে উনো পের উনো। উনো পের উনো, উনো পের উনো অর্থ আলাদা আলাদা। এর পরের বাক্যটি হলো শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত এর ইতালিয়ান হবে আল্লা ফিনে। আল্লা ফিনে, আল্লা ফিনে অর্থ শেষ পর্যন্ত। এরপরে আছে শুরুতে। শুরুতে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে all'inizio। all'inizio, all'inizio অর্থ শুরুতে। এরপরে আছে মাঝে মাঝে। এর ইতালিয়ান হবে ogni tanto। ogni tanto অর্থ মাঝে মাঝে। এরপরে সব সময়। এর ইতালিয়ান হবে sempre। sempre, সব সময়কে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? sempre। এরপরে আছে এই মুহূর্তে। এই মুহূর্তে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? proprio adesso। proprio adesso অর্থ এই মুহূর্তে, মানে তুমি এই মুহূর্তে এই কাজটি করো বা তুমি এই মুহূর্তেই যাও। এরপরে আছে এক সময়। এক সময় মানে কোনো এক সময় কাজটি করে নিব, এক সময় কাজটি করে নিব। তো এর ইতালিয়ান হবে un tempo। un tempo, un tempo অর্থ এক সময়। পরেরটি হলো নিজের মতো। নিজের মতো মানে স্বাধীন, আমি আমার নিজের মতো কাজটি করব। হ্যাঁ, তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? দা সোলো। দা সোলো বা দা সোলা। দা সোলোও বলা যায় আবার দা সোলাও বলা যায়, নিজের মতো। পরের বাক্যটি হলো সময় মতো। সময় মতো এর ইতালিয়ান হবে ইন ওরারিও। ইন ওরারিও, ইন ওরারিও অর্থ সময় মতো। এর পরের বাক্যটি হলো সময়ের আগে। সময়ের আগে মানে কোনো কাজের নির্দিষ্ট সময় দেওয়া আছে, তার আগেই কাজটি শেষ হয়ে গেছে। সময়ের আগে বা তুমি সময়ের আগেই কাজটি জমা দিবে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? ইন আন্তিসিপো। ইন আন্তিসিপো, ইন আন্তিসিপো অর্থ সময়ের আগে। এর পরেরটি হলো দেরিতে।
দেরিতে এর ইতালিয়ান হবে ইন রিতার্দো। ইন রিতার্দো। ইন রিতার্দো অর্থ দেরিতে। এরপরে আছে এখন থেকে। এখন থেকে এর ইতালিয়ান কি হবে? দা আদেsso ইন পই। দা আদেsso ইন পই অর্থ এখন থেকে, মানে এখন থেকে এই নিয়ম চালু হলো এরকম, এখন থেকে। এরপরে আছে কোনোভাবে। কোনোভাবে এর ইতালিয়ান হবে ইন কোয়ালকে মোদো। ইন কোয়ালকে মোদো অর্থ কোনোভাবে, মানে কোনো রকম কাজটা সেরে নিলাম বা কোনো রকম রেখে দিলাম এরকম। তো এর পরের শব্দটি বা বাক্যটি হলো যে কোনো সময়। যে কোনো সময় এর ইতালিয়ান হবে ইন কোয়ালসিয়াসি মোমেন্তো। ইন কোয়ালসিয়াসি মোমেন্তো। ইন কোয়ালসিয়াসি মোমেন্তো অর্থ যে কোনো সময়। আজকের ইতালিয়ান বাক্যের মধ্যে আপনি কয়টি আগে থেকেই জানতেন? কমেন্টে আপনার স্কোর লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং প্রতিদিন নতুন নতুন ইতালিয়ান শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের লেসনে, ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।